সরকার আজকে মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকারি চাকরিজীবীদের জন্য এবং বিভিন্ন মিডিয়া এটি ফলাও করে প্রচার করছে। আসেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কার আসলে কত টাকা বেতন বাড়ছে। আসুন জেনে নিই কার কত বেতন বাড়ছে। যুগান্তর পত্রিকা বলছে যে বেতন বাড়ছে। মহার্ঘ ভাতা ৫%, মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ২০%। সরকারি প্রথম থেকে নবম শ্রেণীর কর্মকর্তারা পাবেন ১৫% এবং অন্যান্যরা পাবেন ২০% হারে। সেই ক্ষেত্রে ৫% যে প্রণোদনা সরকার গত বছর দিয়েছিল, সেই ৫% প্রণোদনা কিন্তু সরকার বাতিল করে ফেলেছেন, অর্থাৎ এটা থাকবে না, মহার্ঘ ভাতা থাকবে। এখন দেখা যাক বেতন স্কেলের অবস্থা। গ্রেড 1-এ ৭৮,০০০, গ্রেড 2 66,000, গ্রেড 3 56,500, গ্রেড 4-এ 50,০০০, গ্রেড 5-এ 43,000, গ্রেড 6-এ 35,৫০০, এভাবে গ্রেড 10-এ হচ্ছে 16,০০০, 12,৫০০ হচ্ছে গ্রেড 11, এভাবে নেমে নেমে গ্রেড 16-তে 9,৩০০, গ্রেড 17-এ 9,০০০, সর্বনিম্ন হচ্ছে আপনার গ্রেড 20, সেটাতে হচ্ছে 8,250 টাকা। এটা হচ্ছে বাংলাদেশের যে গ্রেডেশন সিস্টেম বাংলাদেশের, এবং সর্বোচ্চ যে গ্রেড 20-এর ইনি সর্বোচ্চ বেতন পাবেন 20,100 টাকা, সেটা প্রায় 18-19 বছর চাকরির পরে। এটা হচ্ছে বেসিকের সাথে অন্যান্য ভাতাদি যুক্ত করা হয়, যেমন ধরেন বাড়ি ভাড়া বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে 45%, বাট ঢাকা শহরে থাকলে সেটা 65% হয়ে থাকে, এবং অন্যান্য সিটি কর্পোরেশন থাকলে সেটা 55% হয়ে থাকে। বাড়ি ভাড়া ছাড়াও সরকারি চাকরিদের টিফিন ভাতা দেওয়া হয়। আমরা যদি 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বেতন দেখি, তাহলে তার মূল বেতন হচ্ছে 8,250 টাকা, মাসিক যাতায়াত 300 টাকা, মাসিক টিফিন ভাতা 200 টাকা, ধুলাই ভাতা 100 টাকা, বিশেষ সুবিধা 1,000 টাকা, মিলে তার 17,950 টাকা বেতন হয় একজন সরকারি কর্মচারীর ঢাকা শহরে যিনি থাকেন, অর্থাৎ তিনি বেতন পান হচ্ছে 17,950 টাকা। এইভাবে দেখানো হয়। এই ক্ষেত্রে আপনার গ্রেডের যে সিস্টেমটা আগে আমরা জানিয়েছিলাম, এইভাবে বেতন পেয়ে থাকে। মহার্ঘ ভাতা প্রাপ্ত গ্রেড 1-এর একজন কর্মকর্তা যদি 78,০০০ টাকা তার বেসিক হয়, সেক্ষেত্রে 15% হারে যদি তার 15% হারে যদি তার মহার্ঘ ভাতা বাড়ে, তাহলে তার বাড়ছে হচ্ছে 11,700 টাকা। অপরদিকে 8,200 টাকা বেসিকের একজনের বাড়ছে হচ্ছে 1,640 টাকা। সেই ক্ষেত্রে তার গত বছরের প্রযোজনা 1,000 টাকা কাটা যাবে এবং বাড়বে হচ্ছে 640 টাকা। আরেকজনের বেসিক যদি আপনার 9,300 টাকা 700 টাকা হয়, তাহলে তার বাড়ছে হচ্ছে 20%, 1,940 টাকা, তার মধ্যে 1,000 টাকা কিন্তু বাদ যাবে। সরকারি কর্মচারীরা আসলে দুঃখ প্রকাশ করছেন। তারা বলছেন ন্যূনতম বেতন 6,000 টাকা বাড়ানো, অর্থাৎ মহার্ঘ ভাতা এই পার্সেন্টেজের হিসাব না করে 6,000 টাকা বাড়ানো হোক। একজন প্রথম শ্রেণী কর্মকর্তার একটা বক্তব্য আমরা পড়ে শোনাচ্ছি। এখানে মিডিয়ার বোঝা উচিত যে আমাদের যদি আমার বেতন গ্রেড অনুযায়ী আমি 10% সিলিং পাই, অর্থাৎ যার পরিমাণ হবে 2,310 টাকা, তা আগের বিশেষ সুবিধা হচ্ছে 1,155 টাকা, তাহলে 1,155 টাকা বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে আমার 1,155 টাকা। অর্থাৎ ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার অফিসার যে 4.5 বছর অপেক্ষা করে অমানসিক কষ্ট করে 4.5 লক্ষ মানুষের সাথে ফাইট দিয়ে এই চাকরি পেয়েছে, তার মহার্ঘ ভাতা বেড়েছে মাত্র 1,155 টাকা। সেটাই হচ্ছে বিষয়। এখন দর্শক আপনারা শুনছেন আসলে কি হচ্ছে ঘটনাটা, আপনারা মন্তব্য করবেন এবং এ ব্যাপারে আপনার চিন্তাগুলো আমাদের কমেন্টে জানান।